হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঐশী ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছো আর আমিও সুস্থ আছি। কিন্তু তোমাদের আজকে একটু অসুবিধা হবে, কারণ আজকে আমার ঠান্ডা লেগেছে আর এমনি থেকে আমার গলার ভয়েসটা খুব আসতে, তবুও চেষ্টা করবো জোরে কথা বলার। তোমার থাম্বনেল আর টাইটেল থেকে নিশ্চয়ই বুঝে গেছো আমরা কোথায় যাচ্ছি, কিন্তু কোন বড় কাছে যাচ্ছি সেটা দেখতে হলে অবশ্যই ব্লগটা দেখতে হবে। চলো দেখা যাক। আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি। দেখো, গাড়িতে উঠে বাবার নামে সবাই ধ্বনি দিয়ে রওনা দিয়ে পড়েছি। জয় ভোলে বাবার জয়। আর কারা কারা এই জায়গাটা চেনো আমাকে প্লিজ কমেন্টে জানিও কেমন। আমরা বাড়ি থেকে বেশ সকাল সকাল বেরিয়েছি, ওই জন্য এখন রাস্তাটা ফাঁকা ফাঁকা আছে, অত গাড়ি ঘোড়া চলছে না, লোকজনও কম আসছে। আর আকাশটাও দেখছি বেশ পরিষ্কার আছে, কিন্তু দেখি বেলা দিকে কী হয়। মাঝে মাঝে বৃষ্টি হতে পারে মনে হচ্ছে, দেখি। কিন্তু রাস্তাটা দেখো কি সুন্দর মানে যানবাহন ছাড়া, জ্যাম ছাড়া কি সুন্দর ভালো লাগছে। আকাশটাও সুন্দর লাগছে আজকে। আমরা দেখতে দেখতে ক্যানিং বিচের কাছে পৌঁছে গেছি। এবার তোমরা নিশ্চয়ই গেস করতে পারছো যে আমরা কোন বড় কাছারি যাচ্ছি। আর নদীটা জাস্ট দেখো কি সুন্দর লাগছে। এখন মনে হয় নদীতে জোয়ার এসছে, মনে হয় না, নদীতে জোয়ারই এসছে। আর নদীর মাঝখানে চড়েতে যে গাছগুলো হয়েছে আর দুধারে নদী, মাঝখানে গাছ, তার দারুণ লাগছে না। আর আকাশে মেঘ দেখে মনেই হচ্ছে যে এবারে মনে হয় বৃষ্টি আসতে পারে। আর যা হাওয়া দিচ্ছে, ফোনটা তো ধরে রাখাই দায় হয়ে গেছে। আর তারপর আমি সবে সবে ভিডিও করা শুরু করছি। তারপর আমার কাছে কি কঠিন কাজ এটা ভাবতে পারছো। এখন আপাতত কঠিন লাগছে আমার ক্যামেরাটা ধরে রাখা, ফোনটা। যাই হোক, কিন্তু হাওয়াটা দারুণ লাগছে। আর আমি ক্যানিং এখানে আমার বাড়ি হওয়া সত্ত্বেও আমি ক্যানিং ব্রিজেতে আমি মাত্র একবারই এসেছি, কিন্তু ভালো লাগছে। এটা তো দারুণ লাগছে। আজকে একটা মেঘলা মেঘলা আছে, বেশ ভালোই লাগছে। তোমরা পুরো ভিডিওটা দেখো কেমন। আর সবাই অনেক অনেক করে কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে কেমন। বলছিলাম না একটু আগে যে ওয়েদারটা কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। কিন্তু ওয়েদারটা ভালো লাগলে কি হবে, আকাশের অবস্থাটা পুরো মেঘে কালো হয়ে গেছে। একধারে কালো, একধারে দেখো আকাশটা পরিষ্কার। আমার মনে হয় এক্ষুনি ওয়েদারে যেতে না যেতেই মনে হয় বৃষ্টি আসবে। যেটার ভয় পাচ্ছিল সবাই সেটাই হলো, মেঘ পাততে না পাততে বৃষ্টি শুরু। আর কি মুষলধারে বৃষ্টিটা হচ্ছে। কিন্তু হ্যাঁ, আমরা ভিজছি না। আমাদের ওপরে গাড়িতে ওই তিরপল বা কাগজ যাই বলুক একটা দিয়ে ঘেরা হয়েছে, আমরা ভিজছি না, কিন্তু বৃষ্টিটা খুব জোরে এসছে। ভোলে বাবার কৃপায় এখন বৃষ্টিটা বন্ধ হয়েছে। বাসন্তের এদিকটায় বৃষ্টিটা হচ্ছে না। এ দেখো, বাসন্তের ব্রিজ পেরিয়ে আমরা যাচ্ছি। আমি এদিকটায় প্রথমবার আসলাম, বেশ ভালো লাগছে জায়গাটা। অনেক মুষলধারে বৃষ্টি পেরিয়ে আমরা অবশেষে মন্দিরে পৌঁছে গেলাম। এ দেখো, মন্দির এরিয়াটা এখন আজকে বেশ ফাঁকা আছে, কিন্তু আমি শুনেছি এখানে অনেক ভিড় হয়। কিন্তু আমার আজ পর্যন্ত কোনোদিনও আসা হয়নি, আমি ফার্স্ট টাইম আসলাম। সে যাই হোক, কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে না, এটাই অনেক ভালোভাবে পুজোটা দেওয়া যাবে। জয় মা, জয় বাবা, ভোলে বাবা। বাবার কাছে। হ্যাঁ, তুমি শাড়ি নিয়ে এসছো, চেঞ্জ করবে। জল কি চকচক করে দিদি দেয়, জলটা ভালো, সত্যি জলটা দারুণ জল। জয় ভোলে বাবার জয়। জলটা কি সুন্দর বাবার কাছে। দেরি করে শাড়ি শুকিয়ে যায়, ঠান্ডা লেগে যাবে অত। না না না, স্নান করে নেবো নাকি না, গামছা না। তুমি শাড়ি একটা তো শাড়ি নিয়ে আসতে পারতে। মায়াপুর গেছি ভিজে শাড়িতে, কুন্ডু চান করেছি, শ্যাম্পুরে চান করেছি, করে ভিজে গায়ে ঘুরতে ঘুরতে পাবো। হ্যাঁ, আমি রূপা, আমার বই, আমার দিদি, কিন্তু কল্পনা কাকি ভয়তে নামিনি। ও বড় বড়। আমরা সবাই মুখ হাত ধুয়ে এসে এখানে প্রসাদ কিনতে আসলাম। এখানে বেশি দোকান নেই বললেই চলে, জোর 2 থেকে 3টে দোকান আছে। সে যাই হোক, আমরা প্রসাদ কিনলাম, এই একটা ঝুড়ি নিয়েছি আর সবাই নিয়েছে। এবার পুজো দিয়ে এসে কথা হচ্ছে। টাটা। আমার খাওয়া হয়ে গেছে, এখন আবার বৃষ্টি আজকে এত ঘন ঘন বৃষ্টি আসছে, পুজো দেওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। একটু পরে যাবো, কিন্তু একটু এখন ঘুরতে পারছি না, এটাই হচ্ছে অসুবিধা। মন্দিরটা জাস্ট দেখো কি সুন্দর লাগছে।
লাগছে মন্দিরটা। বৃষ্টির মধ্যে যাচ্ছি ভিজতে আমি, খুব ভালো। আর এই দেখো তো সার্থক, দেখাচ্ছি, যাচ্ছি এখন দেখাচ্ছি, দাঁড়া। এই যে দেখো, এই যে দুটো মন্দির, এই যে বড় মন্দির পুজো দেওয়া হয়ে গেছে। আমার পরিক্রমা করে নেওয়া হয়েছে, তখন আমার ফোনটা কাজ করছিল না কেন জানি না। এই দেখো সাধকটা, দেখো 3টে পা। জয় ভোলে বাবা। এখন দেখো পুকুরটা কি সুন্দর লাগছে, পুকুরটা দেখো ব্যাস। আর ওখানে এখন সবাই খাচ্ছে। এখানে ফটোশ্যুট চলছে, আপনি কি করছেন? এখানে ফটোশ্যুট চলছে। দেখো দেখো ফটোশ্যুট চলছে। এতজনকে ক্যামেরায় একসাথে ধরতে একটু কষ্ট হচ্ছে। অনেক আনন্দের পর আর অনেক ছবি তোলার পর আমরা এবার রওনা দিয়েছি বাড়ি যাওয়ার জন্য। আমরা বেশ শান্তভাবেই মানে ভালোভাবে পুজো দিতে পেরেছি, মন্দিরটা ঘুরতে পেরেছি। মন্দিরের আশেপাশে এলাকা ঘুরতে পারিনি কারণ বৃষ্টি আসছিল। এরকম মন্দিরের পাশে এই এই শ্মশানটা, আর শ্মশানের মন্দিরটা নতুন একটা মন্দির হচ্ছে, কি সুন্দর দেখো। হ্যাঁ, যেটা বলছিলাম, আমরা বেশ ভালোভাবে মানে মন্দিরটা ঘুরতে পেরেছি, কিন্তু মন্দিরের আশেপাশে এলাকা ঘুরতে পারিনি কারণ বৃষ্টি হচ্ছিল তো। আর এখানে না বেশি জনবসতি নেই, মানে খুব কয়েকটা বাড়ি আছে। সবাই বলছিল নাকি ওটা নাকি ঠাকুরমশাইদের বাড়ি হতে পারে। আর দোকানপাটও বেশি নেই, কয়েকটা দোকান আছে, 2-1টা। আর আমরা তাড়াতাড়ি এবারে বেরিয়ে পড়েছি কারণ মাঝে মাঝে বৃষ্টি আসছে, আর বৃষ্টিটা হচ্ছে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তারপরে আবার বন্ধ হয়ে যাচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে। এখনও মেঘটা কাটেনি, বৃষ্টি আসতে পারে, জন্য আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি, মানে রওনা দিয়েছি বাড়ি পৌঁছানোর জন্য। আর এখানে দেখো আমি মাকে বলছিলাম, মা একটু ক্যামেরার দিকে তাকে একটু হাই বলো তো। তা মা প্রথমে বুঝতে পারিনি, তারপরে ভালো করে শুনলো কথাটা, গাড়িতে গান চলছিল, শুনে দেখো মা হাই বলছে। মা, তারপর কাকিমা, তারপর হচ্ছে জেঠি, সবাই হাই বলছিল। আর এখানে না আমার এজের কেউ ছিল না, ওখানে আমি একলা ছিলাম, আর মাদের এজের আর মার থেকে বড়রাও ছিল। এবার বাড়ি গিয়ে কথা হচ্ছে, টাটা। আজকের ব্লগটা এই অবধি। যদি সকলে এই ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর বেশি বেশি করে তোমরা ঐশী ওয়ার্ল্ডকে ফলো করো, ঠিক আছে? টাটা, বাই, রাধে রাধে।